তোমরা যে কথা বলো এগুলো কিন্তু স্ক্রিন রেকর্ডে আসবে, আগের ক্লাসেও আসছে। তো কথাবার্তা বলতে একটু বুঝে শুনে বলিও। ওকে, তোমাদের তো এখন আর আঁকা শেখানোর কিছু নাই, তাহলে আমি জাস্ট এঁকে যাব, তোমরা এটা দেখো আর কি। আচ্ছা, এখানে কিন্তু ডেড লোড আমি ওয়ানই রাখতেছি, কারণ এখানে ডেড লোড আলাদা করে কোনো ইনফরমেশন বলা ছিল না, তাই এখানে স্টিলের যে যে সেকশন আমরা ইউজ করব ওটা লোডটাই থাকবে। লাইভ লোড 40 পিএসএফ দেওয়া আছে, এরপর উইন্ড লোড আছে, উইন্ড লোডের ভেলোসিটি বলতে আছে। আচ্ছা, উইন্ড লোডটা আমরা ডিফাইন করে দিই। এই যে দেখো, এখানে উইন্ড স্পিড মাইল পার আওয়ারে হচ্ছে 70। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 66.5 মিটার পার সেকেন্ড। কেউ একজন মাইল পার আওয়ার থেকে মিটার পার মানে মিটার পার সেকেন্ড থেকে মাইল পার আওয়ারে কনভার্ট করে দিতে পারবা? এই যে মিটার পার সেকেন্ড, এখানে যেটা দেওয়া আছে 66.5 মিটার পার সেকেন্ড। তো আমার এখানে ইনপুটটা দিতে হবে মাইল পার আওয়ারে, উইন্ড স্পিড। তো কনভার্ট করতে হবে, কনভার্ট করে আমাকে একটু জানাও 66.5 মিটার পার সেকেন্ড টু মাইল পার আওয়ার। ওটা আমার করে ফেলছে, আমি অলরেডি ক্যালকুলেট করে ফেলছি, 148.76। তোমরা অনেক স্লো, আরো ফাস্ট হতে হবে। আচ্ছা, এরপর এক্সপোজার টাইপ দেয়া আছে বি, ঠিকঠাক। লোকেশন গাজীপুর। তো ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 এগুলো আমি আর চেঞ্জ করতেছি না। উইন্ড ডিরেকশন সিপি এগুলো দেয়া আছে। ক্রিয়েট অল কেসেস। এই দেখো, কেস বলতে কি বুঝাইছে, আমি তোমাদেরকে টোটাল 12টা কেসের কথা বলছিলাম না, মানে 1 2 3 4। আমি ওটা সব কিছু ইয়া করতেছি না, ক্রিয়েট অল কেসেস দিয়ে দিচ্ছি। E1 রেশিও, এগুলো হচ্ছে এসেন্সিটি রেশিও বুঝে আর কি। এখানে চাইলে আরো আরো বেশি মডিফাই করা যাবে। আচ্ছা, প্রোগ্রাম ক্যালকুলেটর, এক্সপোজার হাইট। এক্সপোজার হাইটটা আমরা আর কিছু ডিফাইন করবো না, এটা দিয়ে বোঝা যাচ্ছে এই যে তোমার
বিল্ডিং এর কতটুকু অংশ আর কি, যে নিচ থেকে একদম নিচ থেকে তো ক্যালকুলেট করে না তোমার। আর্থকোয়েক যখন, হ্যাঁ আর্থকোয়েক যখন ক্যালকুলেট করে ওটা হচ্ছে একদম বেস থেকে করে, কিন্তু উইন্ড লোড যখন ক্যালকুলেট হয় ওটা হচ্ছে একদম গ্রাউন্ডের উপর থেকে করে। তো আবার এটা আপাতত আমরা প্রোগ্রাম ক্যালকুলেটর রাখতেছি, বেশি ঝামেলা করবো না। ওকে দিলাম, শো লোড প্যাটার্ন, ওকে। এরপর হচ্ছে ডিফাইন কেসেস মডাল, হ্যাঁ সব ঠিক আছে, ওকে। ডিফাইন লোড কম্বিনেশনস, আচ্ছা লোড কম্বিনেশনস লাগলে পরে আমরা লিখবো, আপাতত না। এখন হচ্ছে আমাদের ডিফাইন সেকশন প্রপার্টিজ ফ্রেম সেকশন। আচ্ছা আমাদের লাগতেছিল কি কি, W14 into 90, W14 into 109, 12, 12, 40, এই যে আই সেকশন সিলেক্ট করলাম, হুম, 12, 26, 12, 16, 16, 26, 22, সরি W12, 16, 26, এই যে 12, 16, W12, 26, 14, 90, 22, 90, 179, 90, এগুলো আমরা আর কিছু চেঞ্জ করবো না, সবগুলো 50, এফওআই মনে হয় 50 বল দেওয়া আছে। এই যে গ্রেড 50, তো ওইটাও 50 ছিল, যদি 50 না থাকতো তাহলে হচ্ছে এখান থেকে চেঞ্জ করা লাগতো ম্যাটেরিয়ালে। তো এগুলো যা যা আছে ওগুলো সব ওকে দিলাম, ওকে। আচ্ছা এখন C1 আছে, সব C2 হচ্ছে মাঝামাঝি বরাবর, আমরা C1, তাইলে আমরা কি করব, আচ্ছা C1, C2, C1, এটা হচ্ছে XZ 1 দেখাচ্ছে, তুমি যদি এই বিল্ডিংটাকে এই দিক থেকে দেখো, আমি একটু ড্র করি, তাহলে তোমরা কি কি দেখতে পাবা, টোটাল 4টা মানে 5টা গ্রিড দেখতে পাবা আর 3টা হাইট দেখতে পাবা, তাই না? তো তুমি এটা বুঝার ওয়ে কি, তুমি এখানে কয়টা অ্যাসপেক্ট দেখতেছো, 4টা দেখতেছো, তার মানে তুমি এটাকে কোন দিক থেকে দেখতেছো, তুমি দেখতেছো অ্যাকচুয়ালি এই দিক থেকেই দেখতেছো, এন্ড হাইট 3টা দেখতেছো, মানে আমরা ঠিকঠাক প্লেনে আছি। আর এটা হচ্ছে ABCD EF, আর এটা থ্রি, থ্রি মানে হচ্ছে আমরা আছি কোন জায়গায়, যে একদম লাস্ট যেটা ছিল, এই এই প্লেনটা দেখতে পাচ্ছি। 1 2 3 এমনি ডিফাইন করা হয়েছে, এটা মডিফাই গিট ডাটা দিয়ে হচ্ছে এটা আমরা চেঞ্জ করতে পারি। সাপোজ এডিট গিট ডাটাতে গেলাম, মডিফাই শো সিস্টেমে গেলাম, এই যে তোমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে 1 2 3, উপর থেকে নিচে 1 2 3, আর এর সাথে ABCD EF। আর আমার এখানে ছিল হচ্ছে ABC উপর থেকে নিচে, 1 2 3 উপর থেকে। তো এটা যদি তুমি ছবির সাথে মিলাতে চাও তাহলে আমাকে মডিফাই করতে হবে, আমি মডিফাইটা করি। ওই যে সিলেক্ট করছিলাম ওইটা কই জানি চলে গেছে, দিদি তো শো করার কথা, এটা আমি বুঝতে পারতেছি না কই গেছে।
এখানে আমার ছিল এবিসি 1 2 3, ওখানে আছে এবিসি, তার মানে 3 বরাবর হবে A, এটা হবে বি, এটা হবে সি, এটা হবে এবিসিডি 1 2 3 4 5। ওয়েট, আমরা এক্স ওয়াই প্লেন দেখি, এই যে ঠিক আছে না, মিলে গেছে তো, ওকে। তাইলে আমরা ড্র করা শুরু করি, এটা 36, তো এখানে আমরা ড্র করবো হচ্ছে ওয়াই জেড, এটা ওয়াই জেড না দিয়ে এক্স জেড দিই। এখন 1 2 3 4 5 এটা হচ্ছে এ, তাইলে আমরা এখানে সবগুলো আঁকবো হচ্ছে কি কলাম, এখানে সব হচ্ছে আমার C1 কলাম, তো আমি C1 কলাম ছিল সাইজ কত ছিল, C1 C2 C1, C1 এর সাইজ ছিল 1490, C2 ছিল 14109, মানে মাঝামাঝি হচ্ছে একটু বড় দিয়েছে। 109 মানে কি, এটা বড় সাইজ, মানে এটা এরিয়াটা বড় আসবে। তাইলে হচ্ছে আমি 1490, স্যার এখানে ওই যে স্যার ই ট্যাবসে যেরকম হচ্ছে যে অ্যাক্সেস ঘোরানো যায়, এখানে ডিরেক্ট অ্যাক্সেস ঘোরানো যায় না। এখানে ডিরেক্ট ঘোরানো যায় না, সিলেক্ট করে ঘোরানো যায়, এটা অনেক ঝামেলা স্যার এখানে। ই ট্যাবস আর ইউজ করে আসলে স্যার অনেক ঝামেলা। এই যে এটা কিন্তু একটা না আঁকা যায় এই তোমার কুইক ড্র কলাম দিয়ে। আচ্ছা এটা পুরোটাই চাইলে আমি সিলেক্ট করে এঁকে ফেলতে পারতাম, কারণ এটা তো একটা আঁকলাম, কারণ এটা কলাম হিসেবে সিলেক্ট করা। 1 2 3 4 5 এটা হচ্ছে আমি পিছে যাই, উপরে উঠলাম, সি তে চলে আসছি, তাহলে এখানেও তো সবগুলো এআই হবে। আমি সিলেক্ট করে দেখি, আহা ভুল হয়ে গেল, এখানেও তাহলে আমি এমনি এমনি আঁকি, কুইক ড্র কলাম, সবাই 1490। আচ্ছা আর একটু উপরে উঠলাম বি তে, এখানে হবে তোমার 14109, ওকে মডিফাই করলাম। আপাতত যতটুকু আঁকছি ওটা সেভ করে নিই, সিএস ফরিড বিল্ডিং নাম হবে এটা। এখন হচ্ছে আমি কলাম তো আঁকা হইলো, আমি হচ্ছে ইয়াতে চলে যাই, এক্স ওয়াই প্লেনে চলে যাই। তো এক্স ওয়াই প্লেনে তো আমরা সবচেয়ে নিচে যদি যাই, এটা হচ্ছে z is equal to 33, তো আমি আরেক দফা উপরে উঠি, আরেক দফা উপরে ওঠা মানে actually z is equal to 0 তে চলে যাওয়া। এখানে আমার কি থাকবে, এখানে আমার সাপোর্ট থাকবে, আমি সাপোর্ট আঁকবো, আমি সবাই সিলেক্ট করে ফেলি, সব পয়েন্ট সিলেক্ট হলো, অ্যাসাইনে যাব, জয়েন্টে যাব, রেসপন্সে যাব, সাপোর্ট সাপোর্ট অ্যাসাইন হয়ে গেছে, অনেক কুইক হয়ে গেছে। তো তুমি যদি অ্যাকচুয়ালি বুঝতে পারো যে কোন ওয়েতে কুইক হবে, তাড়াতাড়ি করে ফেলেছো। এরপর আমি আবার জয়েন্ট রেস্ট্রিন্স আর চলে আসছে, sorry। এখন হচ্ছে হ্যাঁ 33 আছে, এখন হচ্ছে আমার বিম আঁকতে হবে। বিম কি ছিল, মেইন বিম ছিল, সেকেন্ডারি বিম ছিল। মেইন বিমও দুই টাইপের ছিল, একটা ছিল মেইন বিম 1, মেইন বিম 2। খেয়াল করো এখানে ডিজাইনটা, মানে মেইন বিম 1 ইউজ করতে সব জায়গায় সাইডে, সাইড বরাবর মেইন বিম 1 ইউজ করা হয়েছে, মেইন বিম 2 ইউজ করছে ভিতরে এই বরাবর,
এই বরাবর, এই বরাবর, আবার হচ্ছে তোমার কোন দিকে মেন বিম এই যে এই বরাবর, এগুলো হচ্ছে মেন বিম, মাঝে এগুলো সেকেন্ডারি বিম। সাইজগুলো দেখো, মেন বিম 1 এর সাইজ হচ্ছে 12x16, মেন বিম 2 এর সাইজ হচ্ছে 12x14x22, মানে মাঝে মাঝে যে জায়গায় বলতে আমরা একটু বড় সাইজের বিম ইউজ করতেছি যেহেতু লোড বেশি আসবে। 12x16, 14x20, ওকে, 12x16, 14x20। আমার মেইন বিম 1, মানে আমার সাইড বরাবর সবই মেইন বিম 1, তো এখানে আমি দুমদাম আঁকি। এরপর হচ্ছে মেইন বিম 2 ইউজ হয়েছে হচ্ছে তোমার এই মাঝামাঝি আর লম্বা লম্বে 14x22। হ্যাঁ বুঝছি। তো এইটুকু তো ডান। এরপর হচ্ছে আমার সেকেন্ডারি বিম আঁকতে হবে। সেকেন্ডারি বিম আঁকার জন্য এখানে অপশন আছে কুইক ড্র ব্রেসেস, কুইক ড্র সেকেন্ডারি বিমস। নাম্বার অফ বিমস হচ্ছে আমি দুইটা হবে 2। এরপর হচ্ছে আমার বিমের সাইজ কি হবে সেকেন্ডারি বিমে, এই যে এখানে দুইটা করে করে সেকেন্ডারি বিম আছে, SB1 নাম দেয়া, মানে সাইজ হচ্ছে তোমার W12x26, W12x26। ওকে, প্যারালাল টু ওয়াই। আচ্ছা এখানে দেখো অ্যাপ্রক্সিমেট ওরিয়েন্টেশন প্যারালাল টু ওয়াই অর আর, তো ওয়াই মানে এইদিকে, তো আপনি এগুলো হচ্ছে সবগুলো এই বরাবর বসবে, কিন্তু আমার আছে হচ্ছে এক্স বরাবর, সেকেন্ডারি বিম সব আছে এক্স বরাবর। তো আমি হচ্ছে এটা কি হবে প্যারালাল টু এক্স 40। আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে চলে আসলো 12x26, ওকে ডান। তাহলে আমার এখানে সবগুলো আঁকা শেষ, এখন হচ্ছে এটাকে রেপ্লিকেট করে দিব, রেপ্লিকেট করে edit। তো ডিজিট বরাবর 11 ফিট নিচে রেপ্লিকেট হবে। নাম্বার হচ্ছে দুইটা হবে নাকি কয়টা হবে দেখি। আমি এখানে আঁকছি, যেটা আঁকছি এটা, এখানে একটা রেপ্লিকেট হবে, এখানে একটা রেপ্লিকেট হবে, দুইটা হবে রেপ্লিকেট। তো নাম্বার অফ রেপ্লিকেট হচ্ছে ইনক্রিমেন্ট ডাটা বুঝাই, ইনক্রিমেন্ট মানে 2, সরি এটা -11 হবে, নয়তো উপরে চলে যাবে, তাই না, নিচের দিকে যাবে। ওকে, এই যে পারফেক্ট হয়ে গেছে। তাহলে হচ্ছে আমার, তুমি এই ইচ্ছার বরাবর যত নিচে যাবা 22 ডান। এখন নেক্সট কাজ হচ্ছে তোমার, আঁকতে কিন্তু বেশিক্ষণ লাগে না, এই দেখো আমার আর 15 মিনিটের মতো লাগেনি, কম টাইমে লাগে। আঁকা 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 কঠিন কিছু না, তোমার বেসিক্যালি ডিজাইন বানানো আছে, তোমার কিছু চেক আছে বা সব ওগুলোতে আসতেছি। এখন হচ্ছে এটা একটু ডিফারেন্ট, আমাদের এখানে স্ল্যাব দেওয়া লাগবে, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে FMC 4K আছে, আর এখানে স্ল্যাব আছে, স্ল্যাবের ডেপথ হচ্ছে 5 ইঞ্চি। ওকে, আচ্ছা এটা আমরা ভুল করছি, আমাদের স্ল্যাব আগে আঁকা উচিত ছিল, স্ল্যাব আঁকার পরে রেপ্লিকেট করা উচিত, 5 ইঞ্চি স্ল্যাব। ওকে,
এখানে স্ল্যাবের অপশনটা কই আছে? ডিজাইন পলি এরিয়া, ড্র রেক্টেঙ্গুলার এরিয়া এলিমেন্ট, ড্র কুইক, ড্র এরিয়া এলিমেন্ট, শো সলিড। এটাই তো মনে হয়। হ্যাঁ, এটাই হবে। ড্র রেক্টেঙ্গুলার এরিয়া এলিমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেকশনটা ইয়া করতে হবে। ডিফাইন সেকশন প্রপার্টিজ, এরিয়া সেকশন। এরিয়া সেকশন একটা আছে, আমি শেল হবে মোস্টলি। প্লেন হবে নাকি শেল হবে? শেল দিয়ে তো করছি। আচ্ছা এটা একটা নিউ সেকশন দিই, এটার নাম দিয়ে হচ্ছে 5 ইঞ্চি স্ল্যাব। শেল থিম ঠিক আছে, মডিফায়ার শো, ম্যাটেরিয়াল নেম 4000 psi সব ঠিক আছে, ম্যাটেরিয়াল অ্যাঙ্গেল ঠিক আছে, থিকনেস, মেমব্রেন, বেন্ডিং, ডেপথটা কই আছে? স্যার থিকনেস কিন্তু লাগবে। আচ্ছা এটা কি মেমব্রেন হবে? ওয়েট, ননটি আছে না? এই তো আন্টি আলহামদুলিল্লাহ। না না, আমি ক্লাসে পড়াচ্ছি। কিছু বলতেন, মানে জরুরি কিছু বলতেন? আমাদের কোথাকার? বুঝিনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা আন্টি, আমি হচ্ছে এই ক্লাসটা নিয়ে বের হয়ে একটু খবর নিচ্ছি আর কি, মানে আপনাকে আবার কল দিব, আমি কোথায় আছি ডিটেইলস জেনে নিচ্ছি। ওকে আন্টি, আসসালামু আলাইকুম। আচ্ছা এটা কি থিন শেল হবে? মডিফাই, তাহলে থিকনেস মেমব্রেন এটাই হবে আই থিংক 5 নাকি? শেল ডিজাইন প্যারামিটারস, একটু এটা রিয়েল হচ্ছে আমার। ব্যান্ডিং 0 হওয়ার কথা, ব্যান্ডিং 0 হবে। ওকে ওকে, কারণ আমি আঁকি আপাতত। হুম, এটা তো আঁকা হইলো। ঠিক, তারপর আমি আবার নিচে নামবো। আচ্ছা আপাতত হচ্ছে এটার এক্সট্রুডেড ভিউটা দেখি। এক্সট্রুড ভিউ, এই যে ঠিক আছে, আমার স্ল্যাব দেখা যাচ্ছে। কারণ আমি যদি এটার গায়ে ক্লিক করি, একটা রাইট ক্লিক করলে হচ্ছে SC1, আবার SC1 দেখাচ্ছে, কি রে ভাই? আচ্ছা আহ, একটু ভুল হয়েছে তাইতে। এটা হচ্ছে আমার উম, আমি এখানে ভুলে মনে হয় অন্য কিছু ডিলিট করে ফেলছি, মেম্বার টেম্বার এগুলো ইয়া সিলেক্ট হইতেছে। আমি এখানে ভুলে কিছু একটা ডিলিট করছি, ওটা থাক আপাতত। বাট কিছু একটা রং ডিলিট হয়েছে আমার মনে হচ্ছে, আরেকবার চেক দিই। এই যে এগুলো ডিলিট হয়ে গেছে।
আহ sorry, আমার এই ইয়াটার সাইজ কত ছিল? W12 into 26. Draw secondary beam. তাইলে হচ্ছে আমি হ্যাঁ একটু এলিমেন্ট নিলাম, 5 ইঞ্চি স্ল্যাব সিলেক্ট করলাম, এখন হবে। আচ্ছা, এরপর হচ্ছে আবার সেট নিচে নামি, ওকে। তো আমাদের বিল্ডিংটা এখন দেখে বেটার লাগতেছে না? এই যে স্ল্যাব হচ্ছে 5 ইঞ্চি স্ল্যাব, ঠিকঠাক। মেটা সেকশন টাইপ ম্যাটেরিয়াল মডিফায়ার থিকনেস ওভাররাইড নান, থিকনেস আচ্ছা, এটা ম্যাটেরিয়াল কি ঠিকঠাক আছে? হ্যাঁ, ডেপথটা মনে হচ্ছে ঠিকঠাক ইয়া হয়নি। ডিফাইনে যাই, মডিফাই 5 ফিট হয়ে যাওয়ার কথা, এটা মনে হয় 5 ফিট হয়ে গেছে। স্যার এটা 5 ফিট হয়ে গেছে। সবগুলো আবার কারেক্ট হবে তো? এটা হ্যাং খেয়ে গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে 5, তাহলে তুমি আমাকে বলো 5 ইঞ্চি হলে এটা কত ফিট হবে? তাহলে আমি ইনপুটটা আমি এখানে দিই। 0.41, 0.414 না সামথিং, স্যার 417 7, ওকে। হ্যাং করছে, আমি কিছুক্ষণ rest নিই। আচ্ছা, এখানে স্ল্যাব যে আছে, স্ল্যাব আকারটা ঠিকঠাক হচ্ছে নাকি এটা তো ডাউট আছে। স্ল্যাব এরকম হ্যাং করে, মানে ধরো কিছু একটা অপারেশন যদি অনেক ডাটা কনজিউমিং হয়,
শুধু র্যামের উপর রান করতে থাকে তো স্ট্রেস নিতে পারে না। কিছু বলবেন? আমার এখানে এক্সট্রিম ভিউ আছে পুরনো এডমিন চাকরি হয়ে গেছে। বলো। বুঝি নেই। স্যার ওইটাই আমি এখানে 5 ইঞ্চি দিচ্ছি যে খুবই অল্পই দেখতে ওইটাই স্যার যেগুলো এখন হচ্ছে আমার এটা হ্যাং করে বসে আছে, এটা ক্লিক করতে কাজই করতেছে না। কেটে আবার হ্যাঁ দেখি, কেটে টুকরো করে যাবে বাট ওটা আমার সেভ করা আছে নাকি ওটা। আমার অনেক প্যারা গেছে এই ল্যাপটপ নিয়ে সার্ভাইভ করতে। স্যার এটা আসলে শুনলাম স্যার আপনার স্যার ল্যাপটপে রিফ্রেশ দিই না স্যার এটা আসলে কোনো কাজে লাগে না স্যাপ 25, ওটা তো আরো বেশি স্ট্রেস ফেলবে। কত হবে? 0.5 ইঞ্চি দিলে এটা নিজে থেকে ক্যালকুলেশন করে ফেলা ইঞ্চি দিয়ে ওই এরা তো বলে ইঞ্চি লিগাল না ইনপুট। 0.5 না মানে 5 ইঞ্চি দিলে না ওরা বললো না এটা, মানে তুমি ইন্টারে হ্যাঁ ইন্টারে এবারে 5 ইঞ্চি দিয়ে স্যার ইন্টারে ইন্টার মানে আমার এটা তোমার ইয়ে হয়েছে কারণ তুমি মনে হয় যখন ইউনিটটা, এই যে আমার হচ্ছে কিট ফিট। স্যার আমারও সেম স্যার আপনি মেবি হচ্ছে ডাবল ডাবল কমা দিচ্ছেন উপরে একটা স্যার আপনি কি ডাবল এটা দিচ্ছেন না না আমি একটা ফিট দিচ্ছি। না এটা দিলে মেবি ভালো হবে
5 ইঞ্চি তো আমিও দিয়েছি, কিন্তু 5 ইঞ্চি দিয়ে গেলে পেলো তাহলে স্যার 0.0 0.417 নিয়ে দিতে হবে। আর তোমার ওটা যে 5 ইঞ্চি হয়েছে ওটা তুমি কেমনে শিওর? স্যার ওই এক্সট্রুড ভিউতে মানে হচ্ছে যে ওটা এক্সট্রুড ভিউতে দেখা যাবে, ওটা দেখা যাবে পারে, ওটা সমস্যা নাই, কিন্তু তোমার এখানে ইনপুটটাও ওরকম দেখাতে হবে। তোমার যদি কি পিন ফিটে থাকে তাহলে ওটা ফিটে ইনপুট হয়েছে, আমি ইনপুট না করি। স্যার আপনার এখানে যখন ইন্টার দিচ্ছে স্যার ওটা নিজে থেকে ক্যালকুলেশন। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে তোমার ব্যান্ডিং গুলো জিরো করে দিতে হবে তোমার, কারণ স্ল্যাবের ওরকম কোনো ব্যান্ডিং থাকবে না, ব্যান্ডিং মডিফায়ার গুলো জিরো হবে বা পয়েন্ট সামথিং হবে। 0.1 দিই। এই যে দেখছো, গায়েব হয়ে যায়। এগুলো আমাদের কুইজের টাইমে হইতো, কুইজের টাইমে সাপোজ এই ট্যাব অথবা স্যাপ ওপেন করে কাজ করতেছে, কুইজের টাইমে এরকম সফটওয়্যার ক্র্যাশ করতো, ফাইল গায়েব। না, তোমাদের স্যাপের উপর মনে হয় কুইজ নেওয়া হবে না, কারণ স্যাপের অ্যাকচুয়ালি কুইজ নেওয়ার মতন কিছু নাই, তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব একটা, এই যে এটা একটা অ্যাসাইনমেন্ট, এটা করবা, এরপর আরেকটা দিব, এটার উপর কুইজ থাকবে। স্যাপ কুইজের হ্যান্ডিক্যাল তো থাকবে। আচ্ছা, তুমি কি থিন শেল ওরকমই দিছো? দেখি তুমি section ছিল না? জি স্যার আমি বলতে আবার ঠিক আছে। তোমার ব্যান্ডিং হচ্ছে 1 আছে, আমি ব্যান্ডিংটা 1। আই থিঙ্ক এখন ঠিকঠাক আছে। আচ্ছা, এটা একটু খেয়াল করো। তোমাদের হচ্ছে এখন সার্ভিসিবিলিটি চেক দিতে হবে। সার্ভিসিবিলিটি মানে কি? একটা জিনিসের সার্ভিসিবিলিটি, যে এটা প্রপারলি আমাকে সার্ভিস দিচ্ছে নাকি। তো সার্ভিস তোমাকে কখন দিবে না একটা বিল্ডিং? এরকম অনেক বিল্ডিং কিন্তু মাঝে মাঝে হয় যে বিল্ডিং বানানো হয়েছে
কিন্তু বিল্ডিং সাপোজ হেলে পড়ছে বা হচ্ছে বিল্ডিং এর কি হয় কাঁপতেছে অনেক, মানে যখন বিল্ডিং রোডের পাশে বানানো বিল্ডিং কাঁপতেছে, তো ওই বিল্ডিং এর বাসিন্দারা হচ্ছে ওই কাঁপতেছে দেখে এরকম অনেক, মানে যেমন আমাদের সমাজের ওখানে একটা বিল্ডিং আছে, সাততলা বিল্ডিং তো মানে দেখতে খুব সুন্দর কিন্তু সেটার মানুষ নাই, মানে কেউ থাকে না, ওটা হেলে পড়ছে, ওটা অলরেডি মানে তোমার স্ল্যাব লেভেলিং আউট না, তো এরকম হয় আর কি, মানে ওটা সার্ভিসিবিলিটি কম। তো তোমাদের হচ্ছে এরকম যে বিল্ডিংটা ডিজাইন করলে এটা সার্ভিসিবিলিটি চেক দিতে হবে, তো কোনো বিল্ডিং যদি হেলে পড়ে তার মানে ওটা সার্ভিসিবল না, কারণ কতটুকু হেলে করতে পারবে ওটা তো একটা লিমিট থাকে। তো বিএনবিসি 2020 তে হচ্ছে এটা ডিফাইন করে দেওয়া আছে উইন্ডোর প্রভিশন, যে তোমার উইন্ডোটা যেন একটু বেশি হেলে পড়বে, উইন্ডোর কথা কথা হইতো ওভারঅল সোয়ে মানে সরে যাওয়া দিয়ে হেলে পড়া of the building at top shall not be more than 1/50 of the height of the building। তো মানে তোমার বিল্ডিং এর হাইট সাপোজ 500 ফিট, 500 ফিট ঠিক আছে, 500 ফিট মানে আমরা বুঝ বুঝ হতে পারবে, তো 1/50 of the height of the building, তাহলে 1/50 of 500 ফিট কত, 1 ফিট, তার মানে তোমার 500 ফিট বিল্ডিং যেটা হবে ওটা হাইয়েস্ট 1 ফিট পর্যন্ত হেলতে পারবে, তা তার চেয়ে কম, কিন্তু তার চেয়ে বেশি হেলতে পারবে না, তার চেয়ে কমই হেলে গেছে, কিন্তু অনেক কম হেলে, মানে ওভাবেই আমরা ডিজাইনটা করি। তো তোমার এই যে যে ড্যাশ যেটা ওটা শুড বি লেস দেন অর ইকুয়াল টু এইচ ডিভাইড বাই 500। তারপর লোড কম্বিনেশন ফর চেকিং করে একটা লোড কম্বিনেশন ডিফাইন করে দিয়েছে টি, টি মানে ডেড লোড প্লাস 0.5 এল প্লাস 0.7 ডব্লিউ, ঠিক আছে। আচ্ছা তোমার লাইভ লোডটা আমার এখন ডিফাইন করা হয় না, ওটা বাকি আছে, লোড ডেড লোড তো আর যেটা আছে ওটা, এখন তোমার এই কম্বিনেশনটা হচ্ছে ডিফাইন করতে হবে, কম্বিনেশন দিয়ে দিতে হবে, এবার আমরা মডেলটা অ্যানালাইসিস করে নাম দিব, এরপর চেক করব যে সো এটা হচ্ছে এই, তাহলে তুমি আমাকে বলো আমার বিল্ডিং এর হাইট কত ছিল, যদি আমরা শিফট করে কত, এই বিল্ডিং এর হাইট কত যেটা আমরা 3 তলা স্যার, হ্যাঁ কিন্তু কত, তুমি হাইট কিন্তু ফিক্স করেছিল কত ছিল, সেটা ছিল কত কিছু ডিজাইন করার সময় তোমার অলরেডি মাথায় জিনিসগুলো গেঁথে যাওয়া কথা, যেটা ছিল কিছু 30 স্যার 11 11 কারণ তাহলে টোটাল বিল্ডিং হাইট হবে 30 ফিট, তার মানে তোমার ডেল ইজ লেস দ্যান শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু 32 বাই 500, তো 32 বাই 500 কত আসবে বের করে ফেলো, আমি বাকি কাজগুলো করতেছি। লাইভ লোড হচ্ছে 40, 0.06। আচ্ছা ওটা লিখে রাখো, ওটা পরে লাগবে। তোমার লাইভ লোড হচ্ছে 40 পিএসএফ, এটা ডিফাইন করতে হবে। লাইভ লোড হচ্ছে তোমার কিসের উপর অ্যাপ্লাইড হবে, আমি স্ল্যাবের উপর দিতে পারি, কিন্তু স্ল্যাবের উপর আলটিমেটলি কি হয়, স্ল্যাবের উপর লোড আসলে ওটা স্ল্যাবটা হচ্ছে বিম, তো আমি বিম এ অ্যাপ্লাই করে দিই, যে মেইন বিম আর সেকেন্ডারি বিম আমরা সিলেক্ট করব, ওখানে হচ্ছে 40 পিএসএফ 40 পিএসএফ যে অ্যাসাইন করব ওটারও আরো ব্যাপার আছে, মানে তোমার স্যার এগুলো তো স্ল্যাবে দেন আছে। স্ল্যাবে দেয়, হ্যাঁ এটাই বলতেছি যে জিনিসটা কি হচ্ছে, সাপোজ 40 পিএসএফ মানে 40 পাউন্ড পার স্কয়ার ফিট, এখন তোমার এখন স্ল্যাবে দিলে কি সমস্যা হবে জানো, আমরা কিন্তু স্ল্যাবের সাথে তোমার বিমের কানেকশনটা কিরকম ওগুলো আমরা ডিফাইন করে দিই নাই, ওটা হচ্ছে ও নিজে থেকে একটা কিছু ধরে নিয়েছে, তো দেয়ার ইজ এ চান্স দ্যাট এটা ভুল হবে ক্যালকুলেশন করলে। আচ্ছা তো আমি যেটা বলতেছি 40 পিএসএফ, এখন কি হবে এই জায়গায় যদি স্ল্যাবের উপর লোড আসে ওটা হচ্ছে এ বিমে চলে যাবে, তোমার ওয়ান ওয়ে বিম টু ওয়ে স্ল্যাব ওয়ান ওয়ে স্ল্যাব করছো কি হইতো, ওয়ান ওয়ে স্ল্যাব হলে জাস্ট লোড একদিকে যেত, টু ওয়ে স্ল্যাব হলে লোড দিকে যায়। এখন এই জায়গায় যে স্ল্যাবটা আছে এই জায়গায় যে লোড আছে 40 পিএসএফ মানে ওরকম একটা এরিয়ার লোডটা হচ্ছে এই বিমটা নিচ্ছে, কিন্তু এই জায়গায় যে এরিয়া এইটুকু এরিয়া এখানে লোডটা কে নিবে, এই বিম নিবে না এই বিম নিবে না এই বিম নিবে না এই বিম নিবে, তো আমি যদি 40 পিএসএফ সবগুলো বিমে হচ্ছে অ্যাসাইন করে দিই, লং ডিস্ট্রিবিউশন নিয়ে 40 পিএসএফ হচ্ছে 40 ওটা মিন করতেছে না যে অ্যাকচুয়ালি এখান থেকে কত করে আসতেছে, ওটা করতে হবে, ওটা করা যাবে, ওটা করার জন্য কি করতে হবে, এই দেখো এটা হচ্ছে আমার 25 ফিট, এই যে 25 ফিট তার মানে আমার এটা হচ্ছে 50 ফিট স্কয়ার, 50 ফিট স্কয়ার, তো তোমাকে ক্যালকুলেট করে এখানে যে লোডটা ওটা বের করা হচ্ছে প্রত্যেকটা বিমের উপর আলাদা আলাদা করে আছে, মানে আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন প্রাইভেটারে এরিয়া দিয়ে হ্যাঁ হ্যান্ড ক্যালকুলেশন হচ্ছে স্টেপ বাই স্টেপ করে আসছে, তো আমরা আপাতত তাহলে এত প্যারা নিব না, আমরা হচ্ছে কি করব সবগুলো স্ল্যাব এরিয়া সিলেক্ট করে আপাতত অ্যাসাইন করে দিই, কারণ দেখে কি হয়। স্যার এটাকে স্যার জয়েন্ট করে দিতে হয় না জয়েন্ট গুলো তো অ্যাসাইন, এটা তো নিয়ম তাই না, মানে আমরা তো আমি বুঝবো কেমনে যে জিনিসটা প্রপারলি লোডটা ট্রান্সফার হচ্ছে নাকি,
মানে আমি তো জাস্ট একটা বসাই দিচ্ছি এই একটা জিনিস তো এগুলো স্যার বসাই আমরা দিই তো ইটেপসে কি বুঝলি স্যার বিলিং বিলিং দিয়ে এটা তো অনেক কাজ ছিল এটা তো ম্যাশ ম্যাটার করে দিতে পারি হ্যাঁ ম্যাশ করে দিয়েছিলাম হ্যাঁ ম্যাশ করা স্যার যাবে ম্যাশ করা যায় না ম্যাশ করার অপশন আমি এটাই ভুলে গেছি যে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার স্ল্যাব ডিফাইন করলে ওটার দেখতেছি আমি ডিফাইন ম্যাশ সোর্স কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হবে ডিফাইন না এখানে আসলে আচ্ছা ওগুলো আমরা আপাতত বাদ দিই আমরা হচ্ছে সিলেক্টে যাই সিলেক্টে গিয়ে হচ্ছে প্রপার্টিসে গেলাম এরিয়া সেকশনসে গেলাম 5 ইঞ্চি স্ল্যাব সিলেক্ট করলাম সবগুলোই সিলেক্ট হয়েছে দেখো সব স্ল্যাব সিলেক্ট করলাম এখন হচ্ছে অ্যাসাইনে যাব এরিয়া লোডসে যাব ইউনিফর্ম শেলে দিব তাই না ইউনিফর্ম টু ফ্রেম শেল আপাতত ইউনিফর্ম শেল ওই দিই আমার এটা হবে লাইভ এই যে লাইভ কিপ ফিট আমার ইউনিট হচ্ছে কিপ ফিট থাক লোড হচ্ছে এখন যেটা অ্যাসাইন করবো ওটা কিন্তু কিপ ফিটে আসবে তো আমাকে পিএসএফ এর ডিফেন্ড করতে হলে কিন্তু পাউন্ড পার ফিটে যেতে হবে ঠিক আছে এখানে দেয়া আছে হচ্ছে আমার 40 পিএসএফ তো আমি 40 দিলাম ডিরেকশন হচ্ছে গ্র্যাভিটি ঠিক আছে মানে গ্র্যাভিটির দিকে তো কাজ করবে কোঅর্ডিনেট গ্লোবাল ঠিক আছে ওকে অ্যাসেন্ট এখন আমরা এটা চেক করার জন্য সব ঠিকঠাক হয়েছে নাকি একটা স্ল্যাব সিলেক্ট করতে পারি যেমন এটা সিলেক্ট হয়েছে 5 ইঞ্চি স্ল্যাব সিলেক্টেড এখন লোডস অ্যাসাইনমেন্টসে যদি যাই লোডসে যদি যাই পাউন্ড পার এই যে ফোর্স পার এরিয়া হচ্ছে 0.04 দেখাচ্ছে কেন দেখাচ্ছে কারণ এটা হচ্ছে 40 পিএসএফ মানে 0.04 কিক পার ফিট এই ইউনিটগুলো খেয়াল রাখতে হবে ইউনিট অ্যাকচুয়ালি অনেক কনফিউজিং একটা জিনিস আর কি আচ্ছা এখন হচ্ছে আমাদের এই সোয়ের জন্য কম্বিনেশনটা ইয়া করা লাগতো যে সোয়ে চেকটা দেওয়া লাগে অ্যাকচুয়ালি সোয়ে চেক না এখানে অনেকগুলো চেক হয়ে আছে আমরা আপাতত সোয়ে চেক দিব সার্ভিসিবিলিটি কনসিডারেশন এটা ডিফাইন কি ডি প্লাস 0.5 এল প্লাস 0.7 ডাব্লিউ ডিফাইন ডট কম্বিনেশন ডাব্লিউ আছে অ্যাড করলাম ডি প্লাস 0.5 এল হবে তাই না লাইভ লোড এটা হবে 0.5 অ্যাড করলাম এগুলো সবগুলো কিন্তু অ্যাড হতে থাকবে এখানে যেগুলো অ্যাড করছে এগুলো সবগুলো অ্যাড হতে থাকবে প্লাস 0.7 ডাব্লিউ এখান থেকে উইন্ডে নেই এটার নামটা দিই সোয়ে চেক মডিফায়ার শো কম্বো থেকে না ওকে এটা দেখ লিনিয়ার অ্যাড মানে লোড কম্বিনেশন টাইম মানে কি এখানে যা যা আছে এগুলো সবগুলো অ্যাড হচ্ছে লিনিয়ারলি আমরা অ্যানালাইসে গেলাম আপাতত রান দিব সেট লোড কেসেস টু রান এখানে আমরা মোডালটাকে অফ করে দিব ডু নট রান
সব ঠিক আছে, সবাই রান হবে, রান। দেখো টাইম লাগে কিন্তু একটু। আমি এটা যদি আর একটু নিচে নাম, তাহলে আমার শুরুতে যাই, ডিসপ্লে, শো টেবলস, আমরা হচ্ছে কি দেখতে পাচ্ছি, ডিফ্লেকশন দেখতে পাচ্ছি, তাই না? ডিফ্লেকশন দেখো, ডিসপ্লেসমেন্ট, রিঅ্যাকশন, বেস রিঅ্যাকশন দেখো। আচ্ছা, তোমার ডিসপ্লেসমেন্ট দেখার জন্য অ্যাকচুয়ালি অনেকগুলো ওয়ে আছে। আমরা এলিমেন্ট ফোর্সেস এলিমেন্ট জয়েন্ট ডিসপ্লেসমেন্ট, এখানে দেখো জয়েন্ট হচ্ছে 41টা জয়েন্ট টোটাল। তো তুমি অ্যাকচুয়ালি বুঝার ওয়ে নাই যে তোমার কোন দিকে ডিসপ্লেসমেন্টটা হয়েছে, ঠিক আছে? তো এটা দেখে তুমি অ্যাকচুয়ালি ওভাবে আইডেন্টিফাই করা টাফ হয়ে যাবে। তুমি কি করবা, এখানে আসো, এটা দাও, মেশ ভিউ, এক্সট্রুড ভিউ অফ করে দাও, ওকে গেল। এরপর হচ্ছে এই দেখো, আমি হচ্ছে একদম ফাইনাল পয়েন্টে মাউসের কার্সরটা নিচ্ছি, কি কি দেখাচ্ছে, U1 U2 U3 U3। U1 মানে বোঝায় x অ্যাক্সিস বরাবর ডিফর্মেশন, মানে এটা ডিসপ্লেসমেন্ট। U2 মানে y অ্যাক্সিস বরাবর, U3 মানে z অ্যাক্সিস বরাবর। আর এগুলো সবগুলো হচ্ছে ফিটে ইউনিটগুলো দেখাচ্ছে। আর আমার ডিসপ্লেসমেন্টটা তো আসবে ইঞ্চিতে, কত আসছিল, 33/500 ফিট আসছিল, 0.66 ওটা ফিট। ফিট, 33 ফিট দিছিলাম 0.33 কত, 66। আচ্ছা কোনটা কি, এটা হচ্ছে বেশি আসছে, এখানে কোনটা 0.001 আসছে, হ্যাঁ কিউ3 যেটা। আর ওখানে কত আসছে, 0.66, তার মানে এর চেয়ে বেশি আসছে, এর চেয়ে কম আসছে। তো তোমাকে হচ্ছে ল্যাব রিপোর্ট যখন লিখবা, বা এটা একটা রিপোর্টটা তোমাকে ইনফর্ম করতে হবে যে এটা হয়েছে, মানে পাস করছে। তো রিপোর্ট লেখার সময় তুমি এই তিনটা ডাটা লিখবা, যে তোমার এটা হচ্ছে, কিন্তু তোমার চেকের লিমিট হচ্ছে 0.6, তার মানে এটা পাস করছে, মানে এই পয়েন্টটা। এর টোটাল চারটা হচ্ছে কর্নার পয়েন্ট, তুমি চারটা কর্নার পয়েন্ট চেক দিবা, এই পয়েন্টটা পাস করছে। আচ্ছা, এইটা পাস করলো, এরপর এই বরাবর এটা আসি। হ্যাঁ পাশাপাশি যেটা, তুমি না সবগুলো সেম আসে না, পাশাপাশি এটাও 0.001 হাইয়েস্ট, কিন্তু তুমি যদি এটা দেখো, এটাতে 0.001, বাট অন্যগুলো চেঞ্জ হচ্ছে, ছোট ছোট চেঞ্জ, এগুলো বোঝা যায় না। আর তুমি যদি রাইট ক্লিক করো তাহলে আরো ইন ডিটেল দেখাবে, এই যে রাইট ক্লিক করলে একদম এমনি, তুমি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে ইয়া করতে পারবা। U1 U2 U3 মানে হচ্ছে ট্রান্সলেশন, আর R1 R2 R3 মানে রোটেশন, অ্যাঙ্গেল বুঝবে। এই যে দেখো জয়েন্ট এলিমেন্টের এখানে নাম্বার সহ দিয়ে দেওয়া আছে, তো তুমি যে নাম্বারটা ইয়া করবা, মানে ওই চার্ট থেকে হচ্ছে এই ইয়াটা দেখতে পারবা যে ওই এলিমেন্টটা কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে আমার মোটামুটি সবগুলোই তো পাস করলো, তাই না সোয়েজেক? সবগুলো মানে আমাদের আর কত ট্রান্সলেশন হচ্ছে সবই এর চেয়ে কম আসছে, 0.67 ফিটের চেয়ে কম আসছে। ওকে, তাহলে কি আমাদের বিল্ডিংটা সার্ভিসেবল? তোমাদের এই লেকচারে অ্যাকচুয়ালি এইটুকুই কাজ ছিল, এরপর হচ্ছে আমাদের, বাট এটা হচ্ছে জাস্ট স্টার্টিং আর কি, এইটা করলে কিন্তু ডিজাইন শেষ হয়ে যায় না, ডিজাইনের কাজ আরো পরে। যেমন এখানে তুমি বিম কলাম এক একটা দিছো, এক একটা মানে র্যান্ডম সাইজ দিছো, কিন্তু ওটা প্রপার নাকি ওটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, উম, এই যে আমরা এই বিল্ডিংটা বানাই, আচ্ছা
তুমি এখন বিল্ডিংটা কোন প্রসেসে ডিজাইন করতেছো ওটার উপর অ্যাকচুয়ালি তোমার এই লোড কম্বিনেশন গুলো ডিপেন্ড করবে। সাপোজ তুমি LRFT তে ডিজাইন করতেছো, তখন তুমি এই কম্বিনেশন গুলো ইউজ করবে। তোমাকে এই যে রেজাল্ট যেগুলো দেখাবে এগুলো কিন্তু সবসময় কম্বিনেশনের জন্য দেখাবে। তুমি যদি ASB তে ডিজাইন করো তাহলে হচ্ছে এই কম্বিনেশন গুলো ইনপুট দিবে, বানাবে। একটু দেখো, তোমাদের হচ্ছে এই চার্টটা তৈরি করতে হবে। এই চার্টটা তৈরি করে সাপোজ তোমরা কোন একটা বিম ডিজাইন করবা, ওই বিমের জন্য হচ্ছে উইন্ডোড এক্স, উইন্ডোড ওয়াই, ডেড ডট, লাইভ ডট, এগুলোর জন্য তুমি পি M22 মানে হচ্ছে 22 দিকে মোমেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালু, সিটি মানে সিটি এক্সিস এর সাপেক্ষে মোমেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালু, 22 মানে শিয়ারের ম্যাক্সিমাম ভ্যালু। তো ফ্যাক্টর লোড কম্বিনেশন মানে এই সবগুলো লোড কম্বিনেশন তোমাকে ইনপুট দিতে হবে, এবং ওগুলোর জন্য তুমি যে সব ম্যাক্সিমাম ভ্যালু পাবো ওগুলো তোমাকে এই এক্সেল চার্টটা বানাতে হবে। এই দেখো এটা কেমনে বানানো হয়েছে এটারও এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। যে কোনো একটা বিম সিলেক্ট করবা, ওটা সিলেক্ট করে হচ্ছে এই যে ইনপুট গুলো দেখবা। আমরা হচ্ছে এভাবেই আমরা আপাতত এই লোড কম্বিনেশন গুলো ডিফাইন করি আর কি। এখানে ওরা কোনটা করছে 1.2 প্লাস 1.6 এলআর, এরা হচ্ছে এটা LRFT তে আমরা ডিজাইন করছি। সো আমি LRFT ডিজাইন করব, আমি এই লোড কম্বিনেশন গুলো ইউজ করব। আমার হচ্ছে রিঅ্যাকশন গুলো দেখার ওয়ে কি, ডিসপ্লে গেলাম, শো লোড জয়েন্ট, স্টিল ফ্রেম ডিজাইন। এই দেখো তোমার ইটেক্সের এরকম তোমার ডিজাইনের ভেতর বিভিন্ন চ্যাক ছিল মনে আছে? তোমরা ইয়া করছো শিয়ার, শিয়ার ওয়াল, শিয়ার ওয়াল করছো? তো শিয়ার ওয়ালও এরকম ছিল যে তুমি কোন একটা ফ্রেম সিলেক্ট করে হচ্ছে ওটা সেট করা, যে প্রপারলি আপনার কমপ্লিট ফ্রেম ডিজাইনের ব্যাপার আছে। আচ্ছা, এটা আমরা আপাতত করে দেখি যে আমরা তো একটা মানে সেকশন অ্যাসাইন করছি তাই না? এই যে এইখানে হচ্ছে মোটামুটি সবগুলো সেকশনে আছে এই ছবিতে। মানে আমি যদি তোমার ডিজাইনে যাই, স্টিল ফ্রেম ডিজাইনে যাই, স্টার্ট ডিজাইন চেক অফ স্ট্রাকচার দিই, তাহলে কিন্তু সে নিজে থেকে চেক করা শুরু করবে এটা যেটা করছিল। এই যে চেক করতেছে পুরো। রেড মানে হচ্ছে জিনিসগুলো ফেল করছে, তোমরা এই টাইপসে এটা পড়ছিলাম মনে আছে? রেড মানে ফেল করছে, ব্লু মানে হচ্ছে তোমার ইয়া, গ্রিন মানে, এই দেখো সাইডে যেগুলো আছে এগুলো সবাই ফেল করছে বিম অ্যাকচুয়ালি, অনেকগুলো মেম্বারে ফেল করছে। এগুলো তো ডিজাইন। হ্যাঁ অনেক বিম ফেল করছে, কলামগুলো সেফ আছে বাট বিম ম্যাক্সিমাম ফেল করছে। ডিজাইনে গেলাম, ডিসপ্লে ডিজাইনিং, পিএম কালার, পিএম রেশিও মানে বুঝো, ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স ভার্সেস মোমেন্টের রেশিও। পিএম ভ্যালু দেখাচ্ছে বাট পিএম ভ্যালু দেখে আমার কাছে নেই। এখন আমরা আপাতত এটাকে আনলক করি মডেলটা। এখন হচ্ছে ডিফাইনে যাব, লোড কম্বিনেশনসে যাব। এই দেখো একটা ঝামেলা হচ্ছে কি, তুমি যদি নিজে থেকে লোড কম্বিনেশন ডিফাইন করে না দাও, তখন হচ্ছে সে নিজে হচ্ছে এরকম অনেকগুলো 52টা লোড কম্বিনেশন এইভাবে বানায় নেয়।
তো এটা সমস্যা। আমার এই লোড কম্বিনেশন গুলো অ্যাকচুয়ালি কোনো কাজেই লাগবে না। আমার এগুলো সবগুলো ডিলিট করতে হবে এখন বসে বসে। আমি এই লোড কম্বিনেশন গুলো চাই না। আমি হচ্ছে স্পেসিফিক কতগুলো যেগুলো বিন বিসিতে আমাকে ডিফাইন করা আছে, আমি ওসব লোড কম্বিনেশন ইউজ করব। ওকে, তো এই চেকটা চাইছিলাম, এটা ঠিক আছে। এখন আমি হচ্ছে অ্যাড নিউ কম্বোতে যাব। আমার আছে কি 1.2 ডিএল 1.6 এল। কেউ একটু আমাকে মুখে বলিও, মানে স্লাইড তো আছেই, আপলোড দিছি। স্লাইড থেকে হচ্ছে এই যে আমি বলি লেকচার 7 এর 31 নম্বর পেজ, ওখান থেকে হচ্ছে আমাকে একটু বলতে থাকো। তো তারপরে তো 1.2 প্লাস NN প্লাস 1.6 WLX। DLL এখন একটু ঝামেলা হয়ে যাবে, কারণ আমাদের তো এলএক্স মানে ডাব্লিউ এক্স বলে কিছু ডিফাইন করা হয় নাই, তাই না? নিউ কম্পো, তাহলে হচ্ছে তোমার কি হবে, এটা সিস্টেম করতে হবে আমাকে। সিস্টেমটা কি কিরকম হবে তুমি দেখো, 1.2 ডিএল এল প্লাস 1.6 ডাব্লিউ এল এক্স যেটা যেমন আছে, 1.6 ডাব্লিউ এল ওয়াইও কিন্তু ওরকম আছে, ঠিক আছে। আবার মাইনাস 1.6 এল এক্স মানে ডাব্লিউ এল এক্স আছে। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি তোমার মানে 1 প্লাস 1.6 এল এক্স মানে হচ্ছে যখন ইনপুটটা এক্স এক্সিসে পজিটিভ ফরওয়ার্ড আসবে, মাইনাস 1.8 ডাব্লিউ এল এক্স মানে যখন উই এক্সিসে নেগেটিভ ফরওয়ার্ড আসবে। মানে তার মানে আলটিমেটলি এই চারটা জিনিস বেসিক্যালি একটা জিনিস। তো আমার একটা জিনিস হয়ে যাবে 1.2 ডিএল প্লাস এল এল প্লাস 1.6 মিলিয়ন। উইন্ড, তোমার উইন্ড এক্স প্লাস মাইনাস এক্স এগুলো কিন্তু অ্যাকচুয়ালি উইন্ড 1 থেকে 12 এগুলো সবগুলোর ভেতরেই আছে, কিন্তু এগুলো আইডেন্টিফাই করতে গেলে আমাকে আবার উইন্ডের চার্টগুলো লাগবে। তো আমি আর ওইটা করতেছি না, আমি একবার উইন্ড দিয়ে কাজ সেরে ফেলতেছি। 1.6 ছিল না? ওকে, তাহলে আমার একবারে চারটা হয়ে গেল। এরপরে হচ্ছে 0.9 ডিএল প্লাস 1.6 ডাব্লিউএলএক্স, এটাও সেম জিনিস। এটা হচ্ছে প্লাস মাইনাস করে এই চারটাই বেসিক্যালি একটা জিনিস। এই উইন্ড হচ্ছে পজিটিভ এক্সের দিকে আছে, নেগেটিভ এক্সের দিকে আছে, পজিটিভ ওয়াই এর দিকে আছে, নেগেটিভ 0.9 ডি প্লাস 1.6 ডাব্লিউ। অ্যানালাইজে যাব, সেট লোড কেসেস টু রান, মডাল ডু নট রান, ঠিক আছে, ঠিক আছে। শো লোড কেসটি, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু অ্যাকচুয়ালি বেস রিঅ্যাকশন। তো বেস রিঅ্যাকশন কত আসে ওটার উপর কিন্তু আমাদের বেজে যে ডিজাইনটা হবে ওটা ডিপেন্ড করবে। তো বেস রিঅ্যাকশনটা কেমনে দেখতে পারবা? ডিসপ্লে, শো ফোর্সেস স্ট্রেস জয়েন্টস, ডেট, সবগুলোর জন্যই দেখানো যাবে বেসিক্যালি। আমাদের ম্যাক্সিমামটা দরকার, সাপোজ আমি ডেটের জন্য দেখি। এই জিনিসটা হচ্ছে তোমার সাইড দুই পাশে দেখাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জয়েন্ট রিঅ্যাকশন, মানে এক্স এক্সিস বরাবর আর এক্সিস বরাবর। জয়েন্ট রিঅ্যাকশন তো আসবে অ্যাকচুয়ালি জেড এক্সিস বরাবর। তো এক্স জেডের দিকে যাই, এই দেখো এখন হচ্ছে তুমি রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছ। এই কলাম বরাবর আসবে 62.47, এটা আসবে 125.9
69। তো তোমাকে হচ্ছে প্রত্যেকটা কলামের জন্য এভাবে এই জয়েন্টে কত বেজের কত রিঅ্যাকশন আসছে সেটা আইডেন্টিফাই করতে হবে। এরপর আমরা তো সোয়ে চেক দিছি, এরপর হচ্ছে তোমাদের নিউ কাজ শুরু হচ্ছে যেটা বিম ডিজাইন। তোমাদের তোমাদের স্যার কতদূর পড়াইছে, কলাম ডিজাইন কতদূর পড়াইছে? স্যার পিসিআর স্যার হচ্ছে যে দুইটা মাইক্রো আছে। আচ্ছা, স্যার যেহেতু কলাম ডিজাইন পড়াচ্ছে তাহলে আমরা এই বিল্ডিং এরও কলাম ডিজাইনটা দেখি নাকি, মানে কলাম ডিজাইনটা তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ বিম ডিজাইন এখন ধরতে গেলে একদম নতুন টপিক হয়ে যাবে, টাইমটা কম। কলাম সাইড ডেস্ক। তো আমরা এখানে দুইটা কলাম ডিজাইন করবো, A1 B2। A1 B2 মানে কি, এই যে তোমার ছবি যেটা ছিল দেখো, এ বরাবর যাচ্ছি, A1 এ যে কলামটা, একটা হচ্ছে বাড়ির দিকের কলাম, একটা হচ্ছে B2, এই কলামটা মার্ক করে দিচ্ছি। তো দুইটা কলাম ডিজাইন অবভিয়াসলি ডিফারেন্ট হবে, কারণ লোড ডিফারেন্ট আসবে। তুমি যদি রিঅ্যাকশন যখন দেখছো ওখানে দেখছো যে রিঅ্যাকশন অ্যাকচুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট আসতেছে। আচ্ছা, এই ইকুয়েশন গুলো অলরেডি দেখা হয়ে গেছে, এগুলোর বাকলিং কি জিনিস বা টোটাল এই কার্ভ তো দেখা হয়েছে না? ওকে, এটা মিনিংটা বুঝছো যে আমরা কোথায় কি অ্যাপ্লাই করতেছি? এরপর অ্যালাইনমেন্ট চার্ট, অ্যালাইনমেন্ট চার্ট থেকে আমরা কি বের করি, কে এর ভ্যালু বের করি নাকি কে এল এর ভ্যালু বের করি? করা হয়েছে অ্যালাইনমেন্ট চার্ট? স্যার চার্টের পিসিআর স্যার এটা পড়া হয়েছে নাকি? হুম, আচ্ছা, আমি একদম ইন শর্ট একটু, তোমাদের একটু এদিকে খেয়াল করতে হবে, রাজি সবার একটু এদিকে খেয়াল করতে হবে, কারণ তোমরা আলটিমেটলি দেখো আমি ক্লাসে যা বলতেছি এগুলো তোমরা তোমাদের মাথায় এটুকুই থাকবে, আর পড়বা পড়ে কতটুকু কি বুঝবা আমি জানি না। তো একটু ক্লাস থেকে শিখে যাওয়ার চেষ্টা করো আর কি জিনিসগুলো। আহ, তোমার কলাম ডিজাইনের জন্য এরকম একটা গ্রাফ থাকে, এই গ্রাফের এক পাশে কি আছে, নমিনাল ফ্লেক্সার অ্যাসপেন্ট মোমেন্ট, আর এটা হচ্ছে স্ল্যান্ডারনেস, এই বড় থাকে স্ল্যান্ডারনেস। তো এই গ্রাফ থেকে আমরা কি ইনপুট পাচ্ছি, এই গ্রাফ থেকে হচ্ছে তুমি মোমেন্ট বের করতে পারবা যে কলাম ডিজাইনের জন্য তোমার একটা কলামের মোমেন্ট ক্যাপাসিটি কতটুকু হবে, মোমেন্ট ক্যাপাসিটি কতটুকু হবে দেখো, এই জায়গায় যেটা এই জায়গাটুকু পর্যন্ত, এই স্ল্যান্ডারনেসের একটা ফিক্সড ভ্যালু পর্যন্ত, যখন স্ল্যান্ডারনেসের ভ্যালু কম, মানে কম স্ল্যান্ডার যখন, তখন হচ্ছে এটা কমপ্লেক্স সেকশন বলতেছে। কমপ্লেক্স সেকশনের জন্য তোমার এম বি ইকুয়াল টু এফ ওয়াই জেড এক্স, জেড এক্স মানে হচ্ছে ইউ সবগুলো মিলে হচ্ছে তুমি ইয়ার থেকে পাবা চার্ট থেকে, প্লাস্টিকে এটা হচ্ছে প্লাস্টিক মোমেন্ট অফ ইনার্শিয়া জেড এক্স, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি তোমার নমিনাল ফ্যাক্টর অ্যাসপেক্ট, এই লাইনে তোমার ভ্যালু সবচেয়ে বেশি। যখন স্ল্যান্ডারনেস ভ্যালু আরেকটু বাড়ছে তখন সেকশনটা হয়ে গেছে নন কমপ্লেক্স, তখন গ্রাফটা হচ্ছে নিচের দিকে চলে গেছে, এই মোমেন্টের ভ্যালুটা কমতেছে, ওর মোমেন্ট ক্যাপাসিটিটা কমতেছে। কোন সূত্র অনুযায়ী কমতেছে, এটা হচ্ছে একটা তোমার কার্ভের ফর্মুলা, মানে কেমনে কমতেছে এই ভ্যালু অনুযায়ী, এটা হচ্ছে তুমি যদি প্রপার ভ্যালুগুলো বসো তাহলে তোমার স্ট্রেস মোমেন্ট স্ট্রেস চলে আসবে। এরপর স্ল্যান্ডারনেস রেশিও যদি একটা জিনিস আর একটা ক্রস করে যায়, একটা ফিক্স ভ্যালু ক্রস করে যায়, তখন ওটা টোটাল স্ল্যান্ডার সাইজ হয়ে যাবে, মানে ওটা একদম বাঁকানো একটা জিনিস, চাপ দিতে বাঁকা চাপ দিতে উঠে যাবে, মানে একদম ওখানে ইলাস্টিক ডিফর্মেশন হবে, বুঝা গেল? ইলাস্টিক ডিফর্মেশন হবে, তখন ওটার মোমেন্ট ক্যাপাসিটি ড্রাস্টিক্যালি কমে যাবে। এই গ্রাফটা একদম বাংলা মিনিং এটা, মানে এটা যদি তুমি প্রত্যেকটা জিনিস ইনডেপথ বুঝতে যাও এটা আর একটু বোঝার মতো জিনিসপাতি আছে।
এটা হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি বের করার জন্য, ঠিক আছে? তো কলামের মোমেন্টটা ইম্পর্টেন্ট। কলামের মোমেন্টের চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ওর প্রেসার নেওয়ার ক্ষমতা, মানে তোমার কম্প্রেসিভ স্ট্রেংথ ক্যাপাসিটি, ঠিক আছে? এটা স্টিল কলাম বলে অ্যাকচুয়ালি তোমার মোমেন্টটা ইম্পর্টেন্ট। এটা এটা যদি তোমার ইয়া কলাম হতো, আরসিসি কলাম হতো, তাহলে কিন্তু মোমেন্ট অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই যে যেটা বলতেছি, তোমার অ্যাস্ট্রেস নেওয়ার এই গ্রাফটা আমরা অলরেডি দেখছি। এটা আমি প্রপার গ্রাফটা খুঁজে পাইতেছি। নমিনাল মোমেন্ট স্ট্রেংথ, এটাও সেম গ্রাফ, জাস্ট নিচে ল্যাটারালি আনপ্রেসড লেন্থ। আচ্ছা, তো পিসি মানে তো আমরা দেখছি এই যে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেংথ যেটা, আর পিআর মানে তুমি যেটা পাবা। তো এটা হচ্ছে দুইটার ভ্যালুর জন্য হচ্ছে তুমি দুই ভাবে এটার স্ট্রেংথ বের করবা। এম আর এগুলো সি দিয়ে বুঝে তোমার ক্রিটিক্যাল, আর দিয়ে হচ্ছে তোমার যেটা কি বলতে রিকোয়ার্ড অ্যাক্সিয়াল স্ট্রেংথ, মানে তোমার যেটা দরকার। পিসি মানে অ্যাভেলেবল অ্যাক্সিয়াল ক্যাপাসিটি। তো এখান থেকে হচ্ছে তোমার ইয়া পাওয়া যায়, তোমার কলামের ক্যাপাসিটি পাওয়া যায়। এই ক্রিটিক্যাল স্ট্রেস স্ট্যান্ডার্ডনেসের সাথে সম্পর্ক। তোমার ক্রিটিক্যাল স্ট্রেস এক হচ্ছে যখন স্ট্যান্ডার্ডনেস কম, কেএল বাই আর। কেএল বাই আর কম মানে কি, তোমার কম স্ট্যান্ডার্ড, যে আর এর ভ্যালু আইদার বেশি অথবা কেএল এর ভ্যালু কম। কম স্ট্যান্ডার্ড যত এদিকে যাচ্ছে তত বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে, মানে ওটা বাঁকানোর ক্ষমতা তত বেশি বাড়তেছে। যখন কম স্ট্যান্ডার্ড তখন এটার স্ট্রেংথ নেওয়ার, চাপ নেওয়ার ক্ষমতা অনেক বেশি। যখন কমে যাচ্ছে, মানে স্ট্যান্ডার্ডনেস বেড়ে যাচ্ছে, তখন চাপ নেওয়ার ক্ষমতা ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। মানে জিনিসটা হচ্ছে ইয়া হিসেবে এক্সপ্লেন করা যায়, লাইক একটা কাঠিতে যেমন এই জিনিসটা চাপ দিতে তো পারবে না, মানে এটা যদি একটা কলম থাকতো, কলমটা চান্স আছে কিন্তু চাপ দিলে কলমটা, এটা যদি রবারের কলম হতো বেঁকে যাবে, ওখানে যে চাপ দিলে কেটে যাবে। এইটাও তো দিতে পারবে না, বা এটা হচ্ছে যদি আরো মোটা হয় তখন আরো কম পাবে। ব্যাপারটা এরকম যে পুরো জিনিসটাকে এই মানে এই ইনসিডেন্টটাকে হচ্ছে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা হয়েছে কলমের জন্য। এখন কলাম ডিজাইনের এক্সাম্পলে চলে যায় ডিরেক্ট, তাহলে এত ঝামেলা না করে। এই যে আমার কলাম সিলেক্ট করা হইলো, দেন আমি লোড কেসের জন্য হচ্ছে তোমার যে কলামগুলো ডিজাইন করবো ওগুলো পিইউ এম টু এম থ্রি পাবো। কারণ তোমাদেরকে কাজ দিচ্ছি, সাপোজ, হ্যাঁ এখন এখানে হচ্ছে তোমার এই কম্বিনেশনের জন্য আমি সবগুলোর ম্যাক্সিমাম একটা ভ্যালু পাইছি, এম থ্রি ম্যাক্সিমাম পাইছি, এটাও ম্যাক্সিমাম পাইছি। তুমি দেখো আরেকটা আছে 822, এটার কিন্তু এটাও কম, যেটা পিইউ কম, কিন্তু এখানে -81, এটা হাইয়েস্ট আসছে আর। তো আমরা হাইয়েস্ট যেটা আসবে ওটার জন্য ডিজাইন করবো। আচ্ছা, তো আমি এগুলো সব লিখে নিলাম ফ্রম সেপ অ্যানালাইসিস, বেসিকগুলো লিখে নিলাম। এরপর হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, এই কলাম ডিজাইনের ফার্স্ট কাজ হচ্ছে এই চারটা দেওয়া, 4.71 রুট ওভার ডি বাই FY। এর ভ্যালু তো 29,000, এটা আমরা জানি, FY 50 জানি। তো এই ভ্যালুটা দিলাম। এখন ফার্স্ট ট্রায়ালে হচ্ছে আমরা কেএল বাই আর স্ল্যান্ডারনেস যেটা, এটা বুঝছি। তো স্ল্যান্ডারনেসের এটা করছিলাম বলতে মানে আমি ক্লাসে একটু করে বলছিলাম ওইটা, নাকি হচ্ছে স্যার পড়াইছে? এটা বলে আচ্ছা, তাহলে তুমি আমাকে একটু বলো কেএল বাই আর এর সম্পর্কটা কি? স্যার কেএল আর বাই আর এর সম্পর্কটা হচ্ছে যে স্যার যদি একটা বারে তাহলে শুধু প্রোডাক্ট নিতে, আমার আসলে এক্সাক্ট প্রোডাক্ট না, মানে এটা দুইটা সূত্র আছে, এক স্যার ওই যে ওইটা স্যার তখন স্যার ওই অনুযায়ী স্যার সূত্রটা চেঞ্জ হবে। ওকে, তো ফার্স্ট ট্রায়ালে 90 নিল, 90 নেওয়ার পরে তো ওখান থেকে হচ্ছে তুমি আর পাবা। তোমার এখানে এল এর ভ্যালু কত, 11 ফিট ছিল। কে এর ভ্যালু হচ্ছে 0.8 নেওয়া হয়েছে। 0.8 কেন নেওয়া হইলো এটা একটা কোয়েশ্চেন, আমি জানি না 0.8 কেন নেওয়া হয়েছে। আহ, আচ্ছা, আর আর পাইলো। এরপর হচ্ছে এই যে বাকি সবগুলো ভ্যালু বের করতেছে, এফ এফ সি আর পিএন বের করছে। পিএন আসছে পিইউ বাই 5, 90.1। এখন কথা হচ্ছে এখানে পিইউ একটা আছে, পিইউ থেকে আমার পিএন, পিএন মানে কি নমিনাল ক্যাপাসিটি, নমিনাল ক্যাপাসিটি অবভিয়াসলি পিইউ চেয়ে বেশি হতে হবে। তো 90.1 81.09 সামান্য বেশি। ওকে,
এরপর মোমেন্ট ক্যাপাসিটি বের করব, মানে এটা তো আমরা মানে অ্যাক্সিয়াল ক্যাপাসিটি বের করলাম। একটা এখন অ্যাকচুয়াল মানে এখনো বের করিনি, আমরা ক্যাল বাই আর একটা জিনিস ধরে নিয়ে চুজ করছি 18 to 18, ওটার আর হচ্ছে এত, এরিয়া হচ্ছে এত। তো আর থেকে আমরা আবার কে এর ভ্যালু পাবো, কে এর ভ্যালু পাইলে ওইখান থেকে আমরা মোমেন্ট ক্যাপাসিটিও পাবো, আবার পিও পাবো, সবাই পাবো। তো এই জিনিসগুলো হচ্ছে চুজ 6 into 20, এগুলো হচ্ছে এজি থেকে চুজ করা হয়, আর থেকে চুজ করা হয়। এখান থেকে ক্যালকুলেট করে এজি আর সবগুলো বের করা হয়েছে। এই যে আর হচ্ছে 1.32, এটা নিচে 1.5, এখানে তোমার এক জি কত আসছে 2.88, এটা নিচে 5.87। এই ট্রায়ালের ব্যাপারটা কি, মানে তোমরা শিওর এটা পড়াইছে স্যার? ট্রায়ালের ব্যাপারটা হচ্ছে যে আমরা ফার্স্টে কে কে এর ডিভাইড বাই আর এর স্যার একটা মান ধরবো স্যার 50 থেকে 100 এর মধ্যে বলছে স্যার। তখন স্যার যে কোনো একটা নিব, তো নেওয়ার পরে স্যার যে আর এর ভ্যালুটা আসবে আর কেজি এর ভ্যালুটা আসবে, আমরা ওই ওগুলো চারটা ওগুলো সবাই আমি বুঝছি, মানে জিনিসটা এটা না, মানে আমি আমি পড়ছি জিনিসটা আগে তুলে তুলে গেছি। আমি মনে করতে চাচ্ছি যে হচ্ছে তোমার তিনটে ট্রায়াল দিচ্ছে, এটা সিগনিফিকেন্সটা কি। স্যার ওই যে সেকশন যেটা আছে স্যার ওটা মেবি সেকশনও বের করতেছি, ওটাও বুঝছি। ওটা মেবি কমানোর জন্য। এটার অন্য আরেকটা দিক ছিল, ওটা এখন আমার মাথায় আসছে না। এটা হচ্ছে আচ্ছা, এখানে কেন এটা চুজ করলো বলতে পারবা? 18 to 18 তিনটার মধ্যে স্যার এটার স্যার এরিয়াটা কম, আবার হচ্ছে আর ওয়াই মাইনাস 7.08 1.61, এত 1.5। একবার ট্রায়াল দিলে তো সাপোজ আমি কেয়ার বাই আর, আমি যতটুকু জানি এটা থেকে কম হতে হয়। আচ্ছা, এখন স্যার আমাদের তো বলছিল মানে তিনটা সবসময় তিনটা ট্রায়াল দিয়ে স্যার দেখতে স্যার, আর সবসময় চেষ্টা করতে যাতে এরিয়াটা কম হয় আর আর ওয়াই যেটা আর এর মান ওটা স্যার কাছাকাছি থাকে ওই হিসেবে তো বলছি। আমি যেটা বুঝি, তোমার তিনবার ট্রায়াল দিছি এটা, কিন্তু তিনবার দরকার নাই। তুমি একবার হচ্ছে তুমি 90 ধরে ট্রায়াল দিলা, ট্রায়াল দেওয়ার পরে তুমি একটা সেকশন নিলা, ওইটা করার পরে হচ্ছে তুমি এই কাজটা করবা। ওখানে তো আর পাবো, ওই সেকশনের জন্য তো একটা আর ফিক্সড, ওটা বের করলো, ওটা কি 4.71 এর চেয়ে কম নাকি। যদি কম হয় তাহলে তোমার এফ ক্রিটিক্যালের জন্য এই ফর্মুলা ইউজ হবে, যদি বেশি হয় তাহলে এফ ক্রিটিক্যালের জন্য এই ফর্মুলা ইউজ হবে। বুঝা গেল? এরপর তুমি সবগুলোই ক্যালকুলেট করবা, ফাই পি এন পি ইউ, টোটাল ক্যাপাসিটি, ক্যাপাসিটি এগুলো এজ এ স্যার বিম। মুভমেন্ট যেটা হচ্ছে ওটা করা তো দেখো, টোটাল ক্যালকুলেট করে আমার কি আসছে, এস সি অনুযায়ী এই ক্যাপাসিটিটা হচ্ছে তোমার অবভিয়াসলি ওয়ানের চেয়ে কম আসতে হবে। তো আমি সেকশন ধরছিলাম, মানে তিনটা ট্রায়াল দিয়ে একটা সেকশন ধরছে, কিন্তু সেকশনটা ভুল আসছে। তো আমি এই জন্য এটাই বলছি, তিনটা ট্রায়াল দেওয়ার কারণে একটা ট্রায়াল দিবা, এরপরে এই ক্যালকুলেট গুলো করবা। তখন যদি না মিলে তখন হচ্ছে তোমাকে আবার আলটিমেটলি আরেকটা ক্যালকুলেট সেকশন ধরতে হবে। তো এই দেখো, এই তোমার এআইএসসি ইকুয়েশন অনুযায়ী এটার ভ্যালু আসছে ওয়ানের চেয়ে অনেক বড়, তার মানে এটা ওভার ডিজাইন হয়েছে অ্যাকচুয়ালি। এআইএসসি ইকুয়েশনের চেয়ে যদি ওয়ানের চেয়ে বড় আসে ভ্যালুটা, তার মানে এটা ওভার ডিজাইন হয়েছে। সরি। তো আর একটা হায়ার সেকশন ধরে 12 into 53, আগে আমরা কত ধরছিলাম? 18 to 18 ধরছিলাম, মানে 18 to 18 অনেক বেশি। 18 to 18 মানে চিকন সেকশন, বাকি বেশি। আমরা 12 into 53 ধরলাম। এরপর হচ্ছে আবার সেম চেক। এটা হচ্ছে আমার কাছে রিপোর্ট আছে, রিপোর্টটা আমার ল্যাব রিপোর্ট বলতে যেটা কেউ এটা পড়া লাগা, আমি দিয়ে দিব দেখি আমার খুঁজে বের করে ল্যাপটপটা দিয়ে দিব। আর আজকে যা করছে এর ভিতরে থাকবে অ্যাসাইনমেন্ট, তোমাদের একটা কলাম ডিজাইন, মানে প্রবলেমটা ড্র করে একটা কলাম ডিজাইন করতে হবে। একটা অ্যাসাইনমেন্ট দেখলেই বুঝে যাবে এটা পুরোটা, কোনো সমস্যা নেই। আর স্লাইড তো দিয়ে দিচ্ছি। এখানে ফর্মুলা কিছু মুখস্থ করা লাগবে না, জাস্ট কোনটার অ্যাপ্লিকেশন কি বা কেন ইউজ হচ্ছে এই জিনিসটা বোঝা লাগবে। তো এই দেখো, বিফোর মোমেন্ট অ্যামপ্লিফিকেশন ওটা অন্য জিনিস। তোমার এই ডিজাইনে পরে এটা 0.62 আসছে, লেস দেন 1, তার মানে 12 into 53 ইজ ওকে। তো এইটা বলতেছে ইনকমপ্লিট মোমেন্ট অ্যামপ্লিফিকেশন ইজ নেগলেক্টেড, বাট এটা আমি পড়াবো না।
কারণ মোমেন্ট এমপ্লিফিকেশন এটা একটি জিনিস তোমরা বুঝবা বলতে, বাট জিনিসটা কি এটাই একটা জিনিস চাপ পড়ার পরে বেঁকে গেছে, ঠিক আছে, কিন্তু জিনিসটা তো এমন না যে বেঁকে যাওয়ার পর আমরা চাপ সরাতে দিচ্ছি, মানে বিল্ডিং এ প্রেসার দিয়ে হচ্ছে জিনিস বাড়ছে, তো যখন বেঁকে যাবে তখন কিন্তু ওটা প্রেসার আসছে সাথে একটা মোমেন্ট আসবে, কারণ এসএনটিসিটি ক্রিয়েট হয়ে গেছে, তো তখন মোমেন্টটা এমপ্লিফাইড হয়ে যাবে। তখন আর যত মোমেন্ট আসছে যত ওইটা ডিফরমেশন হতে থাকবে, যত বাকলিং হতে থাকবে, তত বেশি মোমেন্টটা এমপ্লিফাইড হতে থাকবে, মানে জিনিসটা ক্রিটিক্যাল সিগনিফিকেন্স ধরা গেছে না, বুঝতে পারছো তো মানে যত বেশি রাখবো তত বেশি মোবাইল। এটা একটা কন্টিনিউয়াস। তো এই জন্য হচ্ছে তোমার মোমেন্ট এমপ্লিফিকেশন আরেকটা জিনিস কনসিডার করা লাগে, ওটা লাগবে না আপাতত, তোমরা মোমেন্ট এমপ্লিফিকেশন ছাড়াই কাজটা করবে। হুম। না, এটা যে কলমের স্লাইড ছিল।